যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী তথা ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। দ্য টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী স্যার কে স্টারমার টিউলিপকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। একই সঙ্গে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজও শুরু হয়েছে। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব পালন করছেন। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং বাংলাদেশের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার প্রেক্ষিতে তার মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে, যেখানে টিউলিপ সিদ্দিক, তার খালা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মা শেখ রেহানা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের নাম উঠে এসেছে। অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশে ৯টি প্রকল্পে প্রায় ৮০,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এছাড়া ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে, ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপ সিদ্দিক একটি ফ্ল্যাট বিনামূল্যে পেয়েছিলেন। ওই ফ্ল্যাটের মালিক ছিলেন আব্দুল মোতালিফ নামে একজন আবাসন ব্যবসায়ী, যিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। সম্প্রতি টিউলিপ সিদ্দিক নিজেই যুক্তরাজ্যের মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে তিনি এই অভিযোগগুলোকে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিচালিত প্রচারণা হিসেবে অভিহিত করেছেন। অতীতে প্রধানমন্ত্রী স্টারমার টিউলিপের পাশে থাকলেও চলমান পরিস্থিতি ব্রিটিশ রাজনীতিতে একটি বড় সংকট তৈরি করেছে। টিউলিপ সিদ্দিকের পদ ধরে রাখা না রাখা এবং তার স্থলাভিষিক্ত হওয়ার বিষয়টি ব্রিটিশ অর্থনৈতিক নীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রী স্টারমার এই পরিস্থিতি কিভাবে সামাল দেন এবং টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যায়।